আত্মার বন্ধন, সেই আত্মার বন্ধনে আমাকে আজকে এখানে আসতে অবশ্য বাধ্য করা হয়েছিল এবং আমি এসে সত্যি অভিভূত হয়ে গেছি যে এত রাতেও শীতের মধ্য থেকে আপনারা এখানে বসে অপেক্ষা করছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি। এই ঋণ আমার পক্ষে শোধ করা আসলেই সম্ভব নয়। অনেক বক্তা বলে গিয়েছেন যে আমাদের আজকে ফরিদপুরে জনাব তারেক রহমানের সাথে আমাদের একটা ভার্চুয়ালি মিটিং ছিল, যেখানে যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসেন তাহলে তার কি করণীয়, সেটা নিয়ে আসলে আমাদের একটা পরিকল্পনা, একটা প্ল্যান। তো যাই হোক, আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা প্রকৃতভাবে স্বাধীন হতে পারিনি। আমরা কথা বলতে পারিনি, আমাদের কথার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমাদের অর্থনীতিকে লুটপাট করে দিয়েছে। স্বাধীনতার যে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিলেন, প্রয়াত শেখ মুজিবুর রহমানের আমলে যে লিস্ট হয়েছিল সেই ৭৫,০০০ মুক্তিযোদ্ধা, কিন্তু সেই মুক্তিযোদ্ধাকেও নেতারা বিতর্কিত করেছেন। তারা বিভিন্ন জায়গায় যারা জন্ম হয়নি তখন তাদেরকেও তারা মুক্তিযুদ্ধ বানিয়েছেন। তারা কলঙ্কিত এমন কোনো জায়গায় রাখেননি, তারা মিথ্যাচারে সমস্ত জায়গায় তারা মিথ্যাচার দিয়ে দেশটাকে ভরিয়ে রেখেছেন। আপনারা সবই জানেন এদেশে আমরা বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ঘরে কেউ আমরা থাকতে পারিনি। আপনারা এভাবে আমরা কথা বলতে পারিনি, আমাদের স্তব্ধ করে রেখেছিল। এবং আপনারা যেই মিটিংয়ে আসছেন, আপনারা সেই মিটিংয়ে কখনোই কোনোদিন আসতে পারেননি। যদি আপনারা কোনো কথা বলেছেন তাহলে আপনাদের উপরে নির্যাতন তারা বিভিন্নভাবে করেছে। এর থেকে আসলে কি আমরা মুক্তি হয়েছি? এখনো কি আমরা টোটালি মুক্তি পেয়েছি? আসলে আমরা এখনো মুক্তি পাইনি। এখনো এই ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্টদেরকে নিয়ে, তার দোসরদেরকে নিয়ে বিভিন্নভাবে এখনো তারা পায়তারা করতেছে। বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি করে তারা আমাদেরকে বিভ্রান্ত করার তৈরি করতেছে এবং সৃষ্টি করতেছে, আপনারা সবাই জানেন। তো সেই লক্ষ্যে আমাদের এই বিভিন্ন প্রোগ্রামগুলি, আপনারা জানেন যে এই দেশে যে নির্বাচন হবে সেই নির্বাচন আর বিগত দিনের মতো রাতের ভোট আর সম্ভব নয়। প্রকৃত ভোট, এবং আমরা সেটা বিএনপি আমরা যে ক্ষমতা আসতে চাই তা না। আমাদের এই দেশের জনগণ যাকে মনে করবেন যে যিনি ন্যায্য, যিনি প্রকৃত, তাকেই তারা আসলে ভোট দিয়ে আনবেন। কিন্তু সেই ভোটের লক্ষ্যে আপনারা কাজ করে যেতে হবে। আপনারা জানেন যে আসলে কারা প্রকৃত, কারা দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। আপনারা জানেন যে দেশ স্বাধীনতার পরে তারা দেশকে লুটপাট করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। তারা কথা খর্ব করে দিয়ে সমস্ত পত্রিকা, 4টি পত্রিকা দেখে সমস্ত পত্রিকা তারা বন্ধ করে দিয়েছিল। তারা কোনো সাংবাদিকদের কোনো কথা বলার সুযোগ দেয়নি, কোনো জনগণকে কোনো জায়গায় কথা বলার তারা সুযোগ দেয়নি। সমস্ত লুণ্ঠন তারা করেছিল। পরবর্তীতে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এই দেশের হাল ধরেন এবং তিনি এসে এই দেশকে স্বনির্ভর একটা দেশ তৈরি করার জন্য পরিকল্পনা নিয়ে তারা সে কাজ করেছিল। সে নিজের হাতে কোদাল নিয়েছিল। সে ভেবেছিল এই দেশের মানুষ 80% আমাদের কৃষি নির্ভর দেশ এবং আমাদের কৃষি নির্ভর হতে হবে। সে কৃষি নিয়ে কাজ করেছেন। আপনারা জানেন যে 54টা নদী আছে যা আমাদের ইন্ডিয়ার সাথে সম্পৃক্ত। সে বিভিন্নভাবে তারা এই নদীগুলিকে শাসন করে, কখনো তারা বন্ধ করে দিয়েছেন বাঁধ দিয়ে, কখনো তারা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের সমস্ত কৃষি পণ্য বা আমাদের দেশকে তারা বন্যায় দিয়ে তারা ডুবিয়ে রেখেছেন। তো এই যে পাশের দেশে যে অত্যাচারিত, এবং সেই অত্যাচারের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। এখন আমাদের সময় এসেছে। তারা বিভিন্নভাবে জানেন, এখনো তারা সেই পায় তারা করছেন। আপনারা জানেন দেশকে অর্থনীতি নির্ভর করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই যে আজকে গার্মেন্টস দেখেন, এই গার্মেন্টস কিন্তু তার হাতে সৃষ্টি করা। সে প্রথমে এই গার্মেন্টসকে নিয়ে সে কাজ করেছেন। আপনারা জানেন যে বিদেশে
যারা লোক যায় সেটাও কিন্তু তার সৃষ্টি করা, এবং সেই কিন্তু এই পথটা দেখিয়েছেন যে বহির্বিশ্বে যে কিন্তু বৈদেশিক মুদ্রা কিভাবে আয় করা যায়। তো তারই দেশ ধরে আপনারা জানেন আমাদের যে খালেদা জিয়া, সে দেশের গণতন্ত্র যতবারই হরণ হয়েছে প্রত্যেকবারেই কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এসেছে এবং এই গণতন্ত্রকে, লুণ্ঠিত গণতন্ত্রকে তারা পুনরুদ্ধার করার জন্য সে কাজ করে গেছে। তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে দেখেন তাকে কিভাবে তাকে জর্জরিত করে রেখেছে এবং তাকে কারাবন্দী করে রেখেছিল, আপনারা সবাই অবগত আছেন। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আপনারা বলেছিল খালেদা জিয়াকে এই দেশ থেকে যাওয়ার জন্য, কিন্তু সে যায়নি। সে বলেছে এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এ দেশে আমার স্বামী মৃত্যু দাফন হয়েছে এবং এই দেশের জনগণকে ছেড়ে আমি যাব না। কিন্তু যারা এই অত্যাচার করেছিল তারাই কিন্তু আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। খালেদা জিয়া কিন্তু সে কিন্তু ঠিকই এই দেশে রয়েছে। তো আল্লাহর বিচার তো একটা অবশ্যই আছে। তো আপনারা জানেন যে আমরা আমাদের যে ভবিষ্যৎ, যে আমরা যাকে নিয়ে চিন্তা করতেছি, আমাদের তারেক রহমান, সে কাজ করে যাচ্ছেন। সে 31 দফার নিয়ে আমাদের প্রত্যেকটা জায়গায়, যেমন সংবিধান চেঞ্জের কথা আসছে, সেই সংবিধান চেঞ্জের কথা প্রত্যেকটা অংশতে নিয়ে কাজ করতে যাচ্ছেন। যেমন শিক্ষার কথা বলেছেন, প্রতিটা অঞ্চলে সে ইউনিয়ন ভিত্তিক আপনার শিক্ষা ব্যবস্থা নিয়ে করবেন এবং আমাদের স্বাস্থ্য বীমা নিয়ে সে কাজ করবেন, যে প্রতিটা ইউনিয়নের এবং ওয়ার্ডের যে আমাদের যে যত জনজীবন আছে তাকে যখন ডাক্তার, একটা নির্দিষ্ট একটা ডাক্তার থাকবে এবং ওই ডাক্তারের আন্ডারে আমাদের মনে করেন যে হয়তো 100 বা 1000 আমাদের থাকবে যারা ওই ডাক্তারের আন্ডারে। আপনারা ইচ্ছা করলে অন্য জায়গায় ট্রিটমেন্ট করতে পারবেন, কিন্তু যে কোনো প্রয়োজনে ওই ডাক্তারের শরণাপন্ন হলে সে আপনাদেরকে ট্রিটমেন্ট করে দিবে। এইভাবে তার চিন্তা করতেছে। সে স্বাস্থ্য বীমা করবেন। তারপরে যে নারীদের উন্নয়নের ব্যাপারে সে যেটা চিন্তা করেছেন, নারীদের মূল্যায়ন করা এবং নারীদের সর্বক্ষেত্রে ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, প্রত্যেকটা জায়গায় তারা প্রতিনিধি দেওয়ার জন্য, আমাদের নারীদেরকে তারা এগিয়ে নিয়ে আসার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং নারীদেরকে নিয়ে যে কথাটা একটু আগে শ্যামল বলল, যে নারীদের নিয়ে আপনারা একটা ফ্যামিলি কার্ড করবেন, সেখানে যে ফ্যামিলির মধ্যে নারীদের মধ্যে যে সিনিয়র থাকবেন, যে সেটা হয়তো বোন হতে পারে, মা হতে পারে, দাদি হতে পারে, তাকে সেই ফ্যামিলিকে একটা কার্ড দেওয়া হবে, যেই ফ্যামিলি কার্ডের বিনিময়ে তারা একটা ভাতা পাবেন। কৃষকদের নিয়ে কাজ করতে যাচ্ছেন, যেমন জিয়াউর রহমান যেটা করেছিলেন, যে কৃষকদেরকে যে বিভিন্নভাবে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষি কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে সে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় তারই ছেলে তারেক রহমান সেটা নিয়ে কাজ করতেছেন, যে কৃষিবিদদেরকে কিভাবে উন্নত মেশিনপত্র দিয়ে কাজ করা যায়। ইভেন দ্যাট এই যে কৃষির উপরে যে সেটা সে ভর্তুকি দিবে। যেমন আপনার কৃষি পণ্য যে হবে, সেই কৃষি পণ্য ইউনিয়ন ভিত্তিক একটা সেল সেন্টার থাকবে। আপনাদের থেকে সরকার আপনাদের যে কৃষি যেটা হয় ভর্তুকি, সেই এলাকা ভিত্তিক সেই সমস্ত যে শস্য সেগুলি সে কিনে এবং সরকার থেকে কিনবে এবং এটাকে আবার সাধারণ জনগণের কাছে বিক্রি করার জন্য সেই ইউনিয়ন ভিত্তিক আবার সেল সেন্টার করবে। মানে যাতে আমাদের সাধারণ জনগণ উপকৃত হয়, যাতে দাম কেউ যারা মধ্যস্থভোগী যারা বিভিন্ন মুনাফা করেন সেই মধ্যস্থভোগী থেকে বের হওয়ার জন্য তার এই চিন্তাভাবনা, যে তারা ভর্তুকি দিয়ে দরকার হলে কিনবেন। এবং ইভেন দ্যাট আপনাদের শস্যের মধ্যে তারা একটা শস্য বিমাও করবেন। শস্য বিমাটা হলো এই, যে আপনাদের যদি কোনো নষ্ট হয়ে যায়, কোনো সম্পদ মানে কোনো শস্য যদি নষ্ট হয়ে যায়, সেটা যে লস কাভার করার জন্য, যে ক্ষতির যে পূরণ কাভার করার জন্য সেটা বিমা থেকে সেটা আপনাদেরকে পুনরুদ্ধার করে দিবেন। এইভাবে সে আসলে প্রকৃতভাবে প্রত্যেকটা চিন্তা করতেছেন। আবার বিদেশে যারা আমাদের সন্তানরা যারা বিদেশে লেখাপড়া করার জন্য চলে গিয়েছে, সেই মেধা যে পাচার হয়ে যায়, সেই মেধাটা যারা পারচেজ করে রেখে ওখানে রাখে, তাদেরকে আবার এখানে কর্মসংস্থানের জন্য তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে এসে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। এবং প্রবাসে যারা আছেন, প্রবাসীদেরকে মূল্যায়ন করার জন্য প্রবাসীদের জন্য একটা ইকো জোন করে দিবেন, যেখানে তারা বিদেশে বসে থেকেও তারা কিন্তু নিজস্ব ওই জোনের ভিতরে তারা তাদের ব্যবসা করতে পারবেন। তো প্রতিটা ক্ষেত্রেই আসলে বিভিন্ন সংস্কার কথা বলতেছে। আমাদের এই সংস্কার কিন্তু আমাদের আজকে থেকে 8 বছর আগে আমাদের খালেদা জিয়া একটা ফেস্টুন বের করেছিলেন, যে টোটাল এই 258টার আমাদের একটা ইয়ে ছিল,
তো সেটা আমরা সেই সময় আমরা প্রচার করতে আসলে পারিনি এই ফ্যাসিস্ট সরকারের কারণে। পরবর্তীতে দু বছর আগে ওটাকে 27 দফায় নিয়ে আসে, এখন সেটা আবার একটু সংশোধন করে 31 দফায় আসছে। সেই 31 দফা নিয়ে আমরা কাজ করতেছি। এবং আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা, আমি কর্মী নেতা কর্মীরা এখানে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে হয়তো এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে চলে গেছে, অতএব আমাদের জয় অবশ্যম্ভাবী, আমরা নিশ্চিত জয়লাভ করব। আসলে কিন্তু তা না, সেই দিন কিন্তু এখন নেই। জনগণের এখানে কিন্তু ইচ্ছা করে জবরদস্তি করে কোনো ভোট নেবেন, ভোটের রেজাল্টকে আপনি প্রকাশ করবেন জবরদস্তি, সেই স্কোপ কিন্তু আর এখন নাই। অথবা আপনাদের নেতাকর্মীদের প্রত্যেকটা জনগণের কাছে যেতে হবে। বিএনপির যে বিভিন্ন কাজ করেছেন, ফ্যাসিস্ট সরকার যে এই দেশের জনগণের উপরে কিভাবে অত্যাচার করেছেন সেগুলি প্রচার করতে হবে। এবং বিএনপির মাধ্যমে যেন বিগত সময়ে যে উপকার করেছেন, আগামী দিনে তারা কি করবেন সেই জিনিসগুলি নিয়ে তাদের কাছে কাছে দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে এবং তাদেরকে সেটা বুঝিয়ে আপনাদেরকে এই প্রতিনিধি কিন্তু ঠিক করতে হবে এবং আপনাদেরকে জয়লাভ করতে হবে। এবং আপনারা কোনো রকম কোনো অত্যাচার, কোনো রকম কোনো জুলুম, কোনো কিছু করবেন না। যদি আপনারা জানেন যে যেখানে করেছেন তারা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দল থেকে তাদেরকে বহিষ্কার করেছে, বিভিন্নভাবে করেছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো রকম সাধারণ জনগণের উপর আপনারা কোনো রকম অত্যাচার, কোনো জুলুম, কোনো কিছু করবেন ক্ষেত্রে হবে প্রত্যেকটা জনগণের কাছে যে বুঝিয়ে। আর আপনারা যারা আসছেন তারা আপনাদের সবই জানেন। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা জয়লাভ করাবেন। ভবিষ্যৎ যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা জয়লাভ করাবেন, আমি এই প্রত্যাশা করি। এবং আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।